আচ্ছা মামা, হ্যাঁ। তোর পড়াশোনা কমপ্লিট হয়েছে না? সে কবে? মাস্টার্স তো কমপ্লিট হয়েছে তাই না? হ্যাঁ। কোন সাবজেক্ট নিয়ে কমপ্লিট করলি মাস্টার্স? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, ভালো। কারমিকেল থেকে তাই না? হুম। এখন তাহলে কি করতেছো, মানে ফিউচার প্ল্যান নিয়ে কি করতেছো? বা ফিউচার প্ল্যান। মানে কিছু করতেছো কি ফিউচারে? হতাশ হচ্ছ কারণ বুঝলাম না। হতাশ এই জন্যে, ফিউচারে যেই প্ল্যানই করি না কেন হ্যাঁ। সবই বিফল। এক, কেন? চাকরি খুঁজতেছি। ও আচ্ছা যেখানে আচ্ছা। চাকরি যাচ্ছে সেইখানে বেসরকারি প্রতিষ্ঠান আজকাল ঘুষ চায়। চিন্তা আল্লাহ, করো। কি বলো? তো সর্বনিম্ন ঘুষ হলো 40,000 টাকা। ঠিক আছে? 40,000? বেসরকারি আচ্ছা। প্রতিষ্ঠানগুলো। গেল এই কাহিনী। তো প্রথমত আমি চাকরি বাকরি খুঁজতেছি। চাকরি যেটা মানে আমি ভুল করছি কি একটা জানো? পড়ালেখা কইরা। কেন পড়ালেখা কেন? যদি না করতাম তাইলে মনে করো আজকে আমার যদি পড়ালেখা না করতাম তাহলে কোনো এক জায়গায় আমার বাপে কাজে লাগাই দিত। যেকোনো একটা কাজে লাগাই হ্যাঁ হ্যাঁ, দিত। তা ঠিক। তো কাজে লাগাই দিলে আমি হয়তো মাসে অন্তত ১০-১৫ হাজার টাকা ২০,০০০ টাকা কামাই করতে পারতাম। হুম। পড়ালেখায় কি করছে? আমার না আমি কোনো ভালো কাজে যখন যাইতে পারতেছি, ঠিক আছে? কারণ কম্পিটিশন প্রচুর। এত কম্পিটিশনের মাঝখান দিয়ে আমার তো যাইতে পারতেছি পসিবল না। নাই। পসিবল হইতেছে না। ঠিক আছে? সবাই তাতে তাতে কম্পিটিশনে, আবার টাকার বাজার টাকার নাকি? বাজার। হ্যাঁ? চাকরি খুঁজতে, সরকারি চাকরি খুঁজতে গেলে তো ঘুষ। কথা নেই। সেটা ঠিক। ঘুষ খাবে ওরা। মানে সরকারি চাকরি মানে ঘুষ। হ্যাঁ, এখন তাহলে যদি বুঝছি। কেউ যদি আমার কথা কেউ কিছু মনে করে করুক, তাতে কিছু করার আসে নাই। আমি নিজে দেখছি। তুমি ভুক্তভোগী, তুমি বলতেছো তুমি ইভেন নিজেই একটা ভুক্তভোগী। পাসপোর্ট করতে যাবা সেইখানেও ঘুষ খায় মানুষ। না, আমি ঠিক আছে? জানি যে সরকারি দপ্তরগুলোতে এরকম কেস হয়। ঠিক আছে, মানে তুমি বুঝাচ্ছ যে তুমি এমন লেখাপড়া করছো হুম। যে এখন তুমি নর্মাল চাকরি করতে পারতেছো না, বা না। তোমার হচ্ছে পড়াশোনা আরে অনুযায়ী ওই যোগ্যতা আমি যদি সম্পন্ন পড়ালেখা চাকরিও না পাচ্ছ করতাম একটা না। রিক্সা চালায় আমি খাইতে পারতাম। খুব ভালো খাইতে পারতাম। একটা রিক্সা চালকও মনে করো মাসে ৩০,০০০ টাকা কামাই করে। হ্যাঁ, আর তা আমি ঠিক। কি করতেছি? বেকার এখনো। বিয়ে শাদী তো করো নাই তাই না? বিয়া শাদী, দেখো রিক্সা চালা। মাইয়ের বাবা আগে আসলে আগে প্রথমে জিজ্ঞাসা করে ছেলে কি ছেলে করে। কি করে? ঠিক গুড আছে? জব। ছেলে কি করে? এই ছেলে কি করে এই কথা শুনেই যখনই শুনি